গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও শুরু করলাম। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে প্রথমে প্রণাম, ভালোবাসা, ছোটদের আন্তরিক ভালোবাসা। তো সকাল সকাল ফ্রেশটা দেখে বুঝতেই পারছো স্নান ধান হয়ে গেছে। ঘরটা শুভজিতের বাবা মুছে দিয়েছে, আর বাকি সব উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে যে সমস্ত কাজ এভরিথিং প্রতিদিন আমি করি, সব কাজ হয়ে গেছে। ঘরটা শুকানো হয়নি, শুকোচ্ছে। আর পুজো দিতে গেলাম, ঠাকুরের বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়েছে। এই যে ঠাকুরের নকুল দানা ফুরিয়ে গেছে, ধূপকাঠি, তারপরে ঘরে চিনিও নেই। সুজিতকে বললাম যে বাবা একটু চা কর, বলে চিনি নেই। তাই পরামর্শে আবার একটু ফোনে সবার সাথে যোগাযোগ করছে, একটু পরে ফুল কিনতে যাবে। আর সকাল সকাল কত ধুয়েছি দেখো, এতগুলো। কালকে বর্মশাই গেছিলো, সেসব ধোয়া কাচা সব করে টোরে। আর তার সাইকেলও রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে রেডি, মানে চা খেয়েই বেরোবে। তার মধ্যে আমি বেরিয়ে পড়লাম, দোকানে যাচ্ছি। দোকান থেকে গোপু সোনার চকলেট, ক্যাডবেরি, চিনি, হাবিজাবি কিনবো। তা বর্মার থেকে বলছি যে আনতে, চিনি আনতে, বলে থাক চা খাওয়া লাগবে না, রাগ করে বলছে। তারা কি শব্দ শুতে পারতে পারছি গোপু শোনার জন্য। গোপাল তাই চকলেট নেই, মানসি দেন আর কি, তাও দিতে পারেন, চিনি দেন। কেনাকাটা হয়ে গেল, ঝোলা ভরে নিয়ে যাচ্ছি। আর পাশের বাড়ির পনিরও দিয়ে দিল একজন দাদা, বলল যে একটু শান্তুদের বাড়ি দিয়ে দিতে। তা উনি কেন আবার গলিতে ঢুকবে, তার জন্য আমি নিয়েও নিলাম, দিয়ে আসবো একবারে। এই দেখো আমাদের চিনি আর সব গোপুর চকলেট, সরি ব্যাট পাপড়ও আমাদের। ওই যে মান্স, চকলেট, ধূপকাঠি, আর হচ্ছে কি, আর কিছু না। এই হচ্ছে, ওই তো এই হচ্ছে, এই কটা জিনিস হচ্ছে 70 টাকা, 74 টাকা। তো চলো এবার গপুকে খেতে দিয়ে দিই, তারপরে আমার ঘরের গপুর খাবারের ব্যবস্থা করতে হবে। তা চিনি তো আসলে এখন চা খাবে না, বর্মশাই ঘড়ি তো অনেক বেজে গেছে, ওই দেখো 9টা 15 বাজে। তাই এখন বাজারে যাচ্ছে, চা আর আজকে হবে না, একবারে ভাত বসিয়ে দেবো। আর কালকে রাত্রিবেলার পটলের তরকারি আছে, ওই দিয়ে সকালটা হয়ে যাবে। আর জামা কাপড় যখন পরাই হয়েছে, একবারে এই হাতে ডিউটিটা সেরে আসবো, রোদ্দুর না তাড়তে তাড়তে। তো গপু সোনাকে খেতে দিলাম, চকলেট খুলে দিয়েছি, আর মানটা খুলে দিইনি, পরে এক সময় খুলে দেব। আর সব কৌটা ভরে রেখে দিলাম, গপু সোনা পরে খাবে। গপু সোনার একেবারে মুখ টুক ধুইয়ে সুন্দর করে, না অর্ধেক স্নান হয়ে গেল, জামা কাপড় পরে বসালাম। আর ওদিকে আমার ঠাকুর, মানে আমার তো মন্দিরের সব ঠাকুরই রয়েছে কম বেশি, সবাইকে সেবা দিয়ে দিলাম। একটা জেলি নিয়ে এসেছিলাম, টাকাও দিয়ে এসেছি, দাদা জেলির চামচও দিয়েছে, কিন্তু জেলিটা দেয়নি। কেমন লাগে। এখন আবার যাবো ওই 10 টাকার জেলির জন্য বলতে, তা এখন আর যাবো না, ডিউটি যাব যখন তখন দেখা করে বলবো দাদা আপনি চামচ দিয়েছেন কিন্তু জেলি দেননি। কি বলবো, এবার গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকছে। আর এগুলো তো রান্নাঘরের জিনিস ছিল, কালকের খাবার দাবারগুলো একটু বের করে এই চামচটা নিয়ে যাব সঙ্গে, যদি আবার কিছু বলে। তো মিট কেসে সব রয়েছে, কালকের বাসিগুলো বের করি আর ভাত বসিয়ে দিই, ওই ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিলাম, আর এপাশে সেই ভেন্ডির বস্তা খালি করছে, ভেন্ডি কুচিয়ে রাখছি, ভাজা করে দেবো। সেদিন একাদশীর দিন ভেজেছিলাম, সবাই ভালো খেয়েছি। ভেন্ডি কটা কুচিয়ে নি, বর্মশাই গেছে বাজারে, ও না আসলে তো আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জও করা যাবে না। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি যেটুকু গুছিয়ে রাখতে পারি রাখি।
আগে খেয়ে নিয়েছি, আর বাজার থেকে আসতে দেরি হয়েছে, বরমশাই এখন খেলো। তো আর এইটুকুনি বেঁচে গেল, এটুকু রইল এখন। আর এগুলো এসে ধোবো। এখন ডিউটি যাওয়ার জন্য মেতে উঠেছি। আর এদিকে ভেন্ডি আর ওই যে কচু, সেদিন কচু শাক কেটেছিলাম, সে নিচের কচুটা কেটে রেডি করলাম, মানে বরমশাইয়ের জন্য ওয়েট করতে করতে কাটা হলো। আর এই পাশে হচ্ছে ফ্রিজে কদিন ধরে মাছের গ্যাদারিং রয়েছে, জল দিয়ে রাখলাম। এর ট্যাংরা মাছ আর হচ্ছে বাটা মাছ, চিংড়িও ছিল, সেটা আবার নতুন করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে এলাম, কারণ কয় রকমের মাছ আর খাবো বলো। কাজের থেকে অনেক আগে এসেছি, এত রোদ্দুরে কাজে গিয়ে হালুয়া টাইট। এসেই আগে জামা কাপড় চেঞ্জ করে বাবুদের ঘরে, মানে ওই ঘরে গেছি। আর যেই না একটু খাটে গেছি, ঘুমিয়ে গেছি। বরমশাই ডাকেনি, বরমশাই ভাত করেছে, স্নান করেছে, তারপর একটা মেশো এসেছে, ওনার কথায় আমার ঘুম ভেঙেছে। শুভজিৎটা এতগুলো ফুল ভেঙেছে এসে, তার মানে অনেকটা সময়। তারপর একটু গেম পিটিয়েছে, তারপর পড়তে চলে গেছে। ওরা না খেয়েই যেত, তো ফুল টুল ভেঙে আমাকে ফোন করেছে। তা আমি তাড়াহুড়ো করে একটুখানি, ওরা পড়তে যাবে, কিছু খাবার না দিলে কি হয়, তো হচ্ছে যে কাটলাম, মৌসুমি লেবু আর তরমুজ কেটে দিলাম। তারা তো খেলোই না, কার কথা কে শোনে, খেলো না, সোজা চলে গেল পড়তে। তারপরে আবার এসে আবার পড়া আছে বলছে, আমরা খেয়ে যাবই না। বর্মশাইকে বললাম, তুমি যত করেছো শিগগিরই আমার ধারে এসে আটটু গুছিয়ে দাও, না অনেক বেজে গেছে। তো এসে ওই যে ধনে পাতা বেছে দিল, লঙ্কা টঙ্কা সব ধুয়ে দিল, আর আমি একটু মশলা করে নিলাম। এই দেখো, এই পাশে এখনো মশলা হয়নি, খেঁচা বেচা হয়ে রয়েছে, হচ্ছে টুকটাক করে আসছি আর করছি। ওদিকে দুটো গ্যাস চালিয়ে দিয়েছি, দুটো গ্যাস চালিয়ে সকালে তো একটু কেটে ধুয়ে গুছিয়ে রেখে গেছিলাম, তোমরা জানোই। আর এখন ওই শান্তিতেই ভাবছি কি, যে যেহেতু আগানো আছে আর অসুবিধা হবে না, ব্যাস। কার অসুবিধা কে দেখে, 3টে বাজতে গেল, এখনো কিছুই হলো না। তার সজনে ডাঁটা কাটলাম, সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। আর এবার রান্নাঘরে এসে প্রথমেই এই কড়ায় বসেছিলাম ভেন্ডি ভাজা, তো ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর যে কচুটা কুচিয়েছিলাম, সেটা সেদ্ধ করার পর আমার মনে হলো না ওটা জুত মতো খেতে পারবো, তার জন্য দেখো এই কচু ভাজা, ওই পাশেরটা জুরু জুরুটা কচু ভাজা আর এটা ভেন্ডি ভাজা, এটা হয়ে গেছে। আর কালকের কড়াইয়ের মধ্যে একটু টক ছিল, সেই টকটা একদম আচার বানিয়ে ফেললাম, জল শুকিয়ে থেতো করে আচার বানিয়ে ফেললাম। এখন মনের মধ্যে প্ল্যান করলাম যে তাহলে তো ভাগ কম হলে রাত্রিরে এত ফুল আবার রান্না করতে হবে, তাই বড় মাছ কটা এইটুকু আলু দিয়ে একটু ঝাল ঝাল মানে মাখো মাখো করব। আর এ পাশে ওই যে ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছ দিয়ে দেখো কলা আর হচ্ছে টমেটো বড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা ট্যাংরা মাছের ঝোল হবে। এই হচ্ছে এখনের রান্না। বড়মশাই বললো, আর তোমার কাছে থাকবো না, ওই ধনে পাতাটা একটু বাটবো, কারণ সব হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বলে আমি আর তোমার কাছে থাকতে পারলাম না, আমি ফুলের ঘরে গেলাম। বললাম কটা ভাত খেয়ে যাও, বলে না। যাক, তো আমি দুপাশে চালিয়ে দিয়েছি। এখন দেখো তো ওই ঝোলটা হয়েই গেছে, এদিকে বসিয়ে হাতের কাছে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ওর বাবাকে খেতে দেব, আমার আর খিদে নেই। তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করবো, ঠিক আছে বন্ধুরা? 4:45 বাজে, আর আমি রান্নাবাড়ি শেষ করে ফেলেছি। ফাইনালি রান্না হলো মাছের ঝাল, মাছের ঝোল, চাটনি, ভেন্ডি ভাজা, কচু। এক পাশে বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে কালকের। ও বলতে ভুলে গেছি, ধনে পাতা বাটা এই যে 1 চিমটি রয়েছে দেখো, এই বরমশাইকেও দিয়েছি। এপাশে কিন্তু গোছানো কিচ্ছু হয়নি, কারণ ঘড়িতে কত বাজে দেখিয়ে দিলাম। আর এই গোছানো রাত 12টার আগে মনে হয় না হবে, কারণ আজকে প্রচুর ফুল, আর ওই ফুল গাঁথতে হবে, এত কড়াই টড়াই মাজতে গেলে দেরি হয়ে যাবে। সেই কারণে এখন খেয়ে দিয়ে মালায় বসে পড়বো, তারপরে রাত্রিরে দেখা যাবে কি করা যায়।
তো সেই যে মালা গাঁথতে বসেছি বন্ধুরা, এখনো উঠিনি। এক পাশ থেকে হচ্ছে জবা গাঁথা চলছে, জবার পঞ্চজবা দাদা গাঁথছে, আর বরমশাই ওপরে, আমি নিচে। মালাতে মালাতে বাড়ি মালাকার হয়ে গেছে। আর জায়গাটার কি অবস্থা তো দেখতেই পাচ্ছ, কখন শেষ হবে তা জানা নেই। তো এই সন্ধ্যাবেলা তো গেল গিয়ে, টিফিন তো গেল গিয়ে, এখন রাত্রির হবার মানে কোন রাতে মালা শেষ হবে এই হচ্ছে কথা। আর একটু আগেই একটা গুড নিউজ পেলাম যে বাবার সাথে কথা হলো। বাবা আমাদের 5 বোনের জন্য, 5 বোন না 3 বোন আর 2 ভাইয়ের বউ, 5 জনের জন্য পয়লা বৈশাখের পোশাক কিনেছে। আর পুচকু বাচ্চাদের তো ফোন করে জানালো, শুনে বেশ ভালো লাগলো। আর সবাই পেয়ে গেছে হাতে। আর যদিও আমি হচ্ছে অনেক দূরে থাকি, তো তাই আমার হাতে পেতে হয়তো আর একটা পয়লা বৈশাখ চলে আসবে। তো বাবা বলছিল যে দিতে আসবে, আমি বারণ করলাম যে এই 2 দিন আগে ঘুরে গেছে, আর আশা লাগবে না, আলমারির মধ্যে সযত্নে রাখতে, আমি যেদিন যাব সেদিনই আমার নতুন পয়লা বৈশাখ হবে আর কি। তো এখন এই মালা গেঁথেই এখানে বসে আছি, যা কিছু আছে তাই খাওয়া দাওয়া চলবে। ভিডিওটাও এন্ড করতে এলাম। দেখা হবে নতুন সকালে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে আমার চাকরি অবস্থাতেই, মানে ডিউটি অবস্থাতেই ভিডিওটা এন্ড করে দিলাম। টাটা।